এবার কলকাতার টিভি সিরিয়ালের উপর চরমভাবে ক্ষেপে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ ও হত্যা, প্রকাশ্যে গুলি চালানো সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার জন্য সরাসরি সিনেমা ও টিভি সিরিয়ালগুলোকে দায়ী করেছেন তিনি। শুধু তাই নয়, ইউটিউব, ফেসবুক প্রচারিত বিভিন্ন কুরুচিপূর্ণ ভিডিও এর জন্য দায়ী বলে তিনি মনে করেছেন। কিন্তু কেন এমনটা মনে করেন মমতা? এছাড়া এ সময় আর কি বললেন মুখ্যমন্ত্রী? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রোববার কলকাতা পুলিশের আবাসিক পূজার উদ্বোধন করে মমতা। সে সময় তিনি বলেন, ইউটিউবের প্রভাব পড়েছে শিশুদের মধ্যে, সেখান থেকে খারাপগুলো শিখেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, টেলিভিশনে যত সিরিয়াল দেখবেন সেখানেও একাধিক অপরাধমূলক দৃশ্য দেখায়। যত সিনেমা রিলিজ হচ্ছে তাতেও ক্রাইম নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। আমি সিনেমাকে ছোট করছি না, বাংলা সিনেমা আরও বেশি করে বাড়ুক, এটা আমি চাই। কিন্তু টিভিতে সিরিয়ালগুলিতে ক্রাইমের ভর্তি থাকার কারণে আমিও দেখতে পারি না, টিভি বন্ধ করে দিই। এই ক্রাইম দেখে অনেকে সেই ক্রাইমগুলো অনুসরণ করে। মমতার প্রশ্ন, কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজকে কেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন? তাদের কি দায়বদ্ধ নেই? শুধু পুলিশকে আর আমাকে গাল দিলে হবে? আমাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়? গত 9 আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে শিক্ষানবিশ নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর গত 2 মাস ধরে একাধিক ঘটনা ঘটে চলছে রাজ্যটিতে। শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরের এক 9 বছরের ছাত্রীর সঙ্গে ঠিক একই ধরনের জঘন্যতম ঘটনা ঘটে। ঠিক তার একদিন পর শনিবার পূর্ব মেদিনীপুরের জেলার পটাশপুরে এক নারীকে তুলে গিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় উত্তেজিত মানুষ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এদিনের একটি মন্তব্য। তিনি বলেন, পশ্চিমবঙ্গের 2-1টা ঘটনা কখনো ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হাহাকার শুরু করে দিচ্ছে। মানুষের তা করা উচিত এবং তাদের সেই অধিকারও আছে, কিন্তু কেউ কি ইচ্ছে করে এসব ঘটনা ঘটায়? এ সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের বিষয়ে জনগণকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি বারবার সবাইকে সতর্ক করছি, এখন এআই এর যুগ। সেখানে আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার গলা ও বক্তব্য শুনবেন, কিন্তু ওটা ভুয়া, ওটা আসলে আমি নয়। এটাকেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ভুয়া ভিডিও রুখে দেওয়ার জন্য রাজ্যের মানুষকে জোট বাঁধার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই কাজটি রুখতে পারবেন। মমতার বার্তা, ক্রাইম ইজ ক্রাইম। অপরাধের কোনো ধর্ম নেই, বর্ণ নেই, জাতি নেই। যে অপরাধ করবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদিও মমতার এই বক্তব্য নিয়ে আরজি করের কাণ্ডে অভয়ায় মা বলেছেন, কোনটা ঘটনা আর কোনটা দুর্ঘটনা তা রাজ্যবাসী বুঝতে পেরেছে। পুলিশ যদি তথ্য প্রমাণ নষ্ট না করত, মেনে নিতাম আমার মেয়ের সঙ্গে যা হয়েছে তা দুর্ঘটনা। আসলে রাজ্যকে এখন আর মুখ্যমন্ত্রী চালান না, পুলিশ দিয়ে চালানো হচ্ছে, তাই বাংলায় এত অপরাধ বেড়েই চলছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।